हाँ बोलो ना नहीं ये कौन है ये तुम ही तो हो ये कौन है ये तू ही करा ना আশা করি একটা মনোরম দৃশ্য দিয়ে ভিডিওটা শুরু করতে পারলাম। আসবো এই বিষয় নিয়ে আলোচনায়, তবে তার আগে বলে রাখি আজকে কিন্তু এসআইআর সংক্রান্ত একটা ডেভেলপমেন্ট হয়েছে এবং সেই বিষয়ে আলোচনা আছে। আরও একটি কেস হয়েছিল সুপ্রিম কোর্টে, যেটা রাজ্য সরকারের যে কর্মী বা পুলিশদেরকে এই যে সরানোর ব্যাপার নিয়ে কমিশনের বিরুদ্ধে রাজ্য সরকার গিয়েছিল, সেই ব্যাপারেও একটা আলোচনা রয়েছে, সেখানেও মুখ পুড়েছে। তবে এই যে ভিডিওটা দেখলেন শুরুতেই, সেনাবাহিনীর একজন অফিসার তিনি ডেকে একজনকে নীল জামা পরা ভিডিও দেখাচ্ছেন এবং দেখিয়ে তাকে বলছেন এটা তো আপনি। যখন সে বলছে যে হ্যাঁ আমি, সঙ্গে সঙ্গে একেবারে উল্টো হাতে মুখের মধ্যে দাঁশ করে ঘুষি। দেখতেই পাচ্ছেন ভিডিওটা। ইনি হচ্ছেন তৃণমূলের একজন বড় নেতা। তার মুখের উপরে সজোরে এই ঘুষিটা যে মারলেন জওয়ান, তার মানে বুঝতেই পারছেন এবার কিন্তু তৃণমূল নেতাদের কপালে একটু দুঃখ আছে। এই তৃণমূল নেতার নাম হচ্ছে বিজয় কুমার জানা এবং এনার ওয়াইফ আবার সবংয়ের যে তৃণমূলের মহিলা ব্রিগেড বা মহিলা মোর্চা আছে তার একজন নেত্রী। গতদিন বিজেপির মহিলা নেত্রীরা যারা বেরিয়েছিল প্রচারে, তাদের উপরে হামলা চালিয়েছিল এই লোকগুলো মিলে এবং নেতৃত্ব দিচ্ছিল এই বিজয় কুমার জানা। আর আজ ধরে একেবারে উল্টো হাতের যে ঘুষি বলুন আর চটটাই বলুন, এক চরে কিন্তু পুরো ঘুরে পড়ে গেছে। এটা চলবে, চলুক। এফআইআর হবে না, কারণ নির্বাচন কমিশন বলেই দিয়েছে জওয়ানরা বা কেন্দ্রীয় বাহিনী তারা তাদের ক্ষমতা প্রয়োগ করবে। এবার দেখা যাক কে কী করে, তবে এটা চলবে, এটা চলুক, এটা দরকার আছে পশ্চিমবঙ্গে। আপনারা কতটা আনন্দ পেয়েছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এবার আসি এসআইআর সংক্রান্ত যে আলোচনায় আজকে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। ট্রাইব্যুনালে যারা যাবে তারা আর ভোট দিতে পারবে না এরকম একটা খবর ছিল, কিন্তু আজকে যে খবরটা জানা যাচ্ছে সেটা হচ্ছে 23 তারিখের ভোট 21 তারিখ পর্যন্ত ট্রাইব্যুনালে যাদের যাদের নাম উঠবে তারা ভোটাধিকার পাবে। এটা আমাদের সংবিধানের 142 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট নিজস্ব ক্ষমতায় এই রায়টা দিয়েছে এবং 29 তারিখে যাদের ভোট তাদের নাম 27 তারিখ পর্যন্ত যাদের যাদের সংযুক্ত হবে ট্রাইব্যুনালের মাধ্যমে তারাও ভোট দিতে পারবে। তার মানে যেই আসল লোকগুলোর নাম বাদ গিয়েছিল সেই জায়গায় কিন্তু এই ডেভেলপমেন্ট একটা ভালো বলবো গ্রিন সিগন্যাল পেল। আর আরও একটি মামলা ছিল আমাদের এই রাজ্য সরকারের অধিকর্তা আমলা, তারপরে পুলিশকর্মী এদেরকে সরানো নিয়ে হাইকোর্টে গিয়েছিল, সেই মামলা এখান থেকে খারিজ হয়ে গিয়েছিল। আবার সুপ্রিম কোর্টে ছুটেছিল জনগণের টাকায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর যারা যারা আছে জানেন। সেখান থেকে যেটা খবর সুপ্রিম কোর্টও বলে দিয়েছে এই ব্যাপারে তাদের কিছু করার নেই, ফলে এখানেও কিন্তু এক প্রকার মুখে ঝামা ঘষল। তো এই ছোট্ট কিছু ইনফরমেশান ছিল। পরবর্তী সময় আরও বিস্তারিত অন্যান্য খবরাখবর আলোচনা থাকছে আপনাদের জন্য। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।